وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام। এবার আল্লাহ তাআলা শুরু করলেন সূরা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ এই শহরটাকে নিরাপদ শহর বানিয়ে দাও। কি বলছে বলেন? আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর কোনটা? মক্কা। সবচেয়ে নিরাপদ শহর কোনটা বলেন? সুবহানাল্লাহ। এক শব্দ, রব্বি জাল হাযাল বালাদা আমিনা। আল্লাহ এই শহরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন, নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন। আল্লাহ আমাদের ঢাকাকেও নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন। যদি কেউ ভেনেজুয়েলা শেষ, একাকার মেচাকার, খুদা না কাছে একটা বাড়ি পড়ে গেলেই তো পুরো শহর শেষ। মানুষে একটা বাড়ি পড়ে গেলেই তো বাড়িতে হবে, বাড়িতে হবে, তার চারদিকে রাস্তা হবে, বাড়িতে হবে। ওই বাড়িতে ঢুকতে চারদিক থেকে অ্যাম্বুলেন্স আসতে পারতে হবে, বাড়িতে হবে ওই রাস্তায় ঢুকতে চারদিক থেকে ফায়ার সার্ভিস আসতে হবে, বাড়িতে আসবে ওই রাস্তার চারদিক থেকে পুলিশ আসতে হবে। এখন আমাদের রাস্তার কদিক থেকে ফায়ার সার্ভিস আসতে পারবে? কি পরিমাণ অপরিকল্পিত নগরায়ন বলেন। রব ছাড়া আমাদেরকে বাঁচাবার কেউ আছে? রব ছাড়া আমাদেরকে বাঁচাবার কেউ আছে? 6 তলা ফাউন্ডেশন 9 তলা করে রাখছে। হ্যাঁ, ওই বেটা আইছে একটা খাম ধরায় দিছে, শেষ। আমার হায়াতে মরছেন না, অসুবিধা নেই, আমি মরার পরে আপনি মরবেন, আমার অসুবিধা কি? বুঝেন নাই কথা? হচ্ছে কি হচ্ছে না বলেন? হ্যাঁ, কি পরিমাণ নিরাপত্তার চাদর দিয়ে রব ঢেকে দিলেন। সুবহানাল্লাহ। তা একজনের দোয়া দিয়া রব যদি ওটা যদি আল্লাহ বাংলাদেশে একজন কাউকে দিয়ে দেয়, যার দোয়া দিয়ে আল্লাহ বাংলাদেশকে বাঁচায়, বাংলাদেশ শুধু বেঁচে আছে দোয়া দিয়া। বেঁচে আছে কি? এই জমিনেই ছিলেন হাফিজি, এই জমিনেই ছিলেন পীরজি হুজুর, এই জমিনেই ছিলেন সদস্য হুজুর। আবার মজার বিষয়, সব ঢাকা। আমরা হাতিয়া, নোয়াখালী হাতিয়ারে কেউ যায় না, সেজন্য ঝড় আইলেই হাতিয়া, ঝড় আইলেই কক্সবাজার। আলহামদুলিল্লাহ, ঝড়েও আপনাদেরকে পায় না, তুফানেও আপনাদেরকে পায় না, আলহামদুলিল্লাহ, কারণ সব বুজুর্গরা ঢাকা ছিলেন। বাস্তব না বাস্তব বলেন? আলহামদুলিল্লাহ, পানিও ঢাকা উঠে না। কি রব্বি জাল হাযাল বালাদা আমিনা। আল্লাহ এই শহরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন। ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে এবং আমার সন্তানকে বাঁচান। ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে আমার সন্তানকে বাঁচান। আন্না আবুদাল আসনাম, আমরা যেন জীবনে কখনো মূর্তি পূজা না করি। আমাদেরকে মূর্তি পূজা থেকে বাঁচান, বলেন মূর্তি থেকে বাঁচান, বলেন আমাদেরকে মূর্তি থেকে। ঘরে একটা মূর্তি আপনি ঢুকিয়ে রাখলেন, কেন রাখলেন? একটা ভাস্কর্য বসিয়ে দিলেন, কেন দিলেন? এটাতে আপনার কি কি লাভ হইল? আপনার শোকেসে যে এতগুলো কুত্তা বিলাই শিয়াল সব রেখে দিলেন, নাই তো? এই শহরে নাই তো? হ্যাঁ, এমনি আপনার কি কি লাভ হইলো একটু বলবেন? কাগজ একটু লিখে দেন না, আপনার কি কি লাভ হইলো? এটা রাখার দ্বারা আপনার কি কি লাভ হইলো? আপনি সরাসরি মূর্তি রেখে দিলেন, তাও কুকুরের মূর্তি, তাও বিড়ালের মূর্তি, তাও শিয়ালের মূর্তি, ঘোড়ার মূর্তি। বলেন না বাস্তব না বাস্তব? আমি কয়দিন আগে একজনের বাসার সামনে একটা ঘোড়া এমনি রয়েছে, আমি বহু চেষ্টা করছি ঘাটটা ভাঙ্গা দেওয়ার, পারলাম না। চেষ্টা করছি ঘাটটা ভাঙ্গা দেওয়ার, চুপে চুপে ঘাটটা ভাঙ্গা দেই। ওয়াজনুবনি ওয়া বানিয়া, নিজের ঘর থেকে মূর্তিগুলো বের করেন, ঘর থেকে যত রকমের মূর্তি আছে সব বের করেন, সব বের করেন, সব বের করেন, সবগুলো একটা ফলে দিয়ে ঢুকান, ঢুকা ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন। আল্লাহকে বুঝান যে আল্লাহ ভুল হয়ে গেছে।
আর লাগাবো না, আর রাখবো না। বলেন 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 না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। মূর্তি রাখার দ্বারা লাভ কি হয়েছে? ওয়ান্না লা নাদখুলু ফি বাইতিন ফি কালবুন আও তাসাবির। রাসূল 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 মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর আর জিবরিল ঘরে ঢুকে না। রাসূল বলেন, জিবরিল ঘরে ঢুকছেন না কেন? বলে, আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে কুকুর আছে আর যে ঘরে ছবি আছে। কার ঘরে কে ঢুকে না? এবার দেখে পর্দার নিচে, পর্দার নিচে, পর্দার মধ্যে নিচে কিছু ছবি আঁকা আছে। পর্দার মধ্যে ছবি, যেটা কেউ একজন আনছে, লাগাই দিছে, দেখে নাই, খেয়াল করে নাই। এরপরে দেখছেন খাটের নিচে কুকুরের বাচ্চাটা মরে গেছে, চোখের নিচে কুকুরের বাচ্চাটা মরা। এখন কুকুর হলো জীবনের সঙ্গী। এ ডগ ইজ হিজ ওয়াইফ and his son and his daughter, মাতে না, and his friend। একটা কুকুরই তার জীবনের ভরসা। আছে না নাই? হ্যাঁ, এই শহরেও আছে না নাই? উনি নিজেকে মনে করেন উনি অনেক সম্ভ্রান্ত, উনি অনেক স্মার্ট, উনি অত্যাধুনিক। উনি মনে করেন ওনার দিকে সবাই কেমন যেন উৎসুক নজরে তাকাচ্ছে, সবাই ওনাকে মনে মনে থ্যাংক ইউ দিচ্ছে। আসলে সবাই তাকে বলছে কুকুরের বন্ধু কুকুরই হয়। বলেন না, কি বলছি বলেন না? কুকুরের বন্ধু কি হয়? কুকুরই তো হয়। কুকুরের বন্ধু আবার মানুষ হয় না। আর যদি একটা হাফ প্যান্ট পরে কুকুরটা চড়াইতে পারে তো তো দেখে কে? তো তো এটা একটা হিরো অফ দ্য ওয়ার্ল্ড। বলেন না, বলেন না, বাস্তব না বাস্তব? বলেন। সকালবেলা উনি কুকুরটা নিয়ে হাঁটছেন, বিকেলবেলা কুকুরটাকে গোসল দিচ্ছেন। আমি আমার কুকুরটাকে নিজ হাতে খাওয়াই। কি? ও এক প্লেটে খাই। উনি ওনার মাকে খাওয়াবার টাইম পান না, উনি ওনার কুকুরকে সময় দিচ্ছেন। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। তোকে মানুষ না বিলে কুকুর বানানো ভালো ছিল। আছে না নাই? বলেন। কিভাবে বললেন? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমাকে আর আমার সন্তানদেরকে আন না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে বাঁচান। মূর্তি পূজা থেকে? প্লাস্টিকের হাঁস বেচে, ওই মসজিদের সামনে প্লাস্টিকের হাঁস বেচে, আর প্লাস্টিকের হাঁস, প্লাস্টিকের কুত্তা, প্লাস্টিকের মূর্তি, প্লাস্টিকের মাছ। আছে না নাই? বলেন। আল্লাহ আমাদের সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, কারণ মনে কষ্ট লেগে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।